চেয়ারম্যান রেখেছেন, পার্টির প্রধান রেখেছেন, প্রধানমন্ত্রী রেখেছেন, নিশ্চয়ই উনি যেখানে দায়িত্ব দেবেন তাই পালন করতে হবে। কিছু সময় পর আমার কাছে একটা নিমন্ত্রণপত্র আসে, সেটাতে আমি দেখি যে মন্ত্রী হিসেবে অ্যাড্রেস করা আছে। ওখানে গিয়ে পরবর্তীতে জানতে পারি, শপথের আগে আমি জানতে পারিনি, আমি বেশ পরে জানতে পেরেছি 8টা সাড়ে 8টার দিকে রাত্রে আমি তখন জানতে পারি যে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন। আমি তখন প্রাইম মিনিস্টারকে সংসদ ভবনের মধ্যে, তিনি খুবই ব্যস্ত। ওই আপনার শপথ অনুষ্ঠানে যে সমস্ত বিদেশি গেস্ট এসেছিলেন, পররাষ্ট্রমন্ত্রীরা এসেছিলেন, বাইরে অনেক দেশের কূটনীতিরা আসছিলেন, প্রধানমন্ত্রী তাদেরকে সময় দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী তাদেরকে সময় দিয়ে যখন অফিস থেকে বেরিয়ে যাবেন, তখন আমরা 3-4 জন মন্ত্রী ছিলাম। তো উনি সালাউদ্দিন উনি ডাকলেন, তো উনি হেসে বললেন, আপনি পারবেন, আমি যাদের উপর আস্থা রেখেছি, জেনে বুঝে আস্থা রেখেছি। উনি এও বললেন যে আমিও মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নতুন, আমিও মন্ত্রী হিসেবে নতুন, অর্থাৎ আমাদের নতুনকেই চেষ্টা করতে হবে, দায়িত্ব নিতে হবে, আমি যে কোনো মূল্যে কাজ বুঝে নেব, আস্থা রেখেছি, কাজ করুন, এরকমভাবে তিনি উৎসাহিত করলেন। চ্যালেঞ্জ হবে সেটা জানি, বিতর্ক অনেকে তৈরি করার চেষ্টা করবে সেটা আমি জানি। তো প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন, আর আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে মানুষ মেজরিটি ম্যান্ডেট, অতএব এইটার আস্থা আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা, আস্থাটা ওই জায়গায় জনগণ আস্থা রেখেছে, দলের প্রধানমন্ত্রী, সংসদ নেতা আস্থা রেখেছেন। তো আমি এটা সফল হতে চেষ্টা করব আমার সামর্থ্যের শতভাগ দিয়ে।